সুখ চান তাহলে জপ করুন। আপনি যদি ছেলে মেয়েদের জন্য মঙ্গল চান জপ করুন। আপনি যদি নিজের মঙ্গল চান জপ করুন। আপনি যদি জগতের মঙ্গল চান তাও জপ করুন। এই জপমালা, এই হরিনাম, এই গীতা, এগুলো কি মরার পরে দরকার? বলেন তো। কিন্তু বিশ্বাস করেন, কেউ একজন আমাদেরকে বলে না যে প্রভু আপনি একটু কষ্ট করে একটা দিন আমাদের বাসায় আসুন, আইসা 10 মিনিট ভাগবত কথা বলে যান। কিন্তু সকলের বাড়িতে আমরা নিমন্ত্রণ পাই কিসে জানেন? মারা যাওয়ার পরে বাবা আমরা শ্রাদ্ধ 5 জন পাঠক লাগবো। নেওয়ার জন্য নৌকা চলে আসছে, হরিব ইঞ্জিন নৌকা চলে আসছে, হরিব। হরে কৃষ্ণ। মাত্র 41 জন ভক্ত 3 দিনে 1,17,79,776 বার হরিনাম জপ। ভাবতে পারেন? সিলেটের জৈন্তাপুরের প্রত্যন্ত একটি গ্রাম তুবাং। এই গ্রামের 41 জন ভক্ত 2026 সালের বৃহৎ হরিনাম যজ্ঞে অংশগ্রহণ করে এমন এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর সেই হরিনাম জপকারীদের সম্মান জানাতে গত 21 আগস্ট আমরা পৌঁছে গিয়েছিলাম তুবাং গ্রামে। সেখানে ছিল হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, পুরস্কার বিতরণ এবং মহাপ্রসাদ। আজ আপনাদেরকে নিয়ে যাব সেই দিব্যনামের ভুবনে। হরি বল। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। আমরা যে এই 3 দিন ব্যাপী যজ্ঞ করেছি, বিশেষ করে ঈদের সময় থাকে। ঈদের সময় আমরা বর্ষা ঈদে বাইরে যেতে পারি না, সেই জন্য এই অভিনব পন্থাটা আমরা আবিষ্কার করেছি যে 3 দিন যেহেতু বাইরে যেতে পারি না, আমরা 3 দিন বসে হরিনাম করতে পারি। এবং সেটা হচ্ছে গৃহে বসে হরিনাম যজ্ঞ। কারো বাড়িতে যেতে হয় না, কাউকে বিরক্ত করতে হয় না, টাকারও প্রয়োজন পড়ে না, ঘরে বসে আমরা হরিনাম করতে পারি। তো অনেক সারা পেয়েছি, প্রত্যেক বছর বাড়ছে 100, 150, 300 থেকে এবং 600। এই বছর 800-র মতন আমি কাজ বিতরণ করেছি। তো আমি সুখের সংবাদ দিব যে 3 দিনে এই বছর যে যজ্ঞ হয়েছে তার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজার ফার্মাসি। হাজার ফার্মাসি ওনারা যজ্ঞ করে অংশগ্রহণ করছেন। 48 জন ভক্ত অংশগ্রহণ করেছিলেন। 48 জন ভক্ত অংশগ্রহণের মাধ্যমে জপ হয়েছিল 1,99,29,000। সামান্য কম 2 কোটি হরিনাম। দ্বিতীয় স্থান অর্জন করেছে জাফলং চা বাগান। জাফলং চা বাগান থেকে অংশগ্রহণ করেছিলেন 50 জন ভক্ত। এখানে নাম হয়েছে 1,97,00,000। সেখানে আমরা বিশাল সম্বোধনা করে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং 1000 পারে পুরস্কার বিতরণ করা হয়েছে। তৃতীয় স্থান অর্জন করেছে তুবাংবাসী। হরিবল। পরিমাণ হরিনাম হয়েছে এবং গড়ে প্রত্যেক ঘরের 1-2 করে জপ করেছেন। তো এখানে তুবাং থেকে অংশগ্রহণ করেছেন 41 জন। এবং আমি এই আপনাদের গ্রামের যারা রয়েছে পরিচালনা করেছেন, আমি ওনাদেরকে দেখতে দিয়েছি, আপনারা 5 সেকেন্ড তার নির্ধারণ করবেন। ওনারা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন, ওইখান থেকে আমি লিখে নিয়ে আসছি, ঠিক আছে? এবং এখানে আমরা 2টা ভাগ করেছি। একটা হচ্ছে যারা 15 বছরের নিচে, ওনারা হচ্ছেন গোপাল বিভাগ, এবং 15 বছরের উপরে হচ্ছে কৃষ্ণ বিভাগ। তো 2টা ভাগে আমরা ভাগ করে আমরা পুরস্কার বিতরণ করব। এই গল্পটি আসলে শুধু তুবাং গ্রামের গল্প নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ 7 বছরের একটি প্রচেষ্টা। গত প্রায় 7 বছর ধরে আমি সিলেটের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়েছি, সনাতনী মানুষদের হরিনাম জপে উৎসাহিত করার চেষ্টা করেছি। প্রতি বছর প্রায় 15 থেকে 16টি গ্রামে গিয়ে সবাইকে একত্রিত করেছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ, মানুষের জীবনে কৃষ্ণ নামকে আরও বেশি করে নিয়ে আসা, হরিনাম জপের প্রতি মানুষকে উৎসাহিত করা
এবং বিশেষ করে সনাতনী সমাজের মানুষদের আধ্যাত্মিক জীবনের প্রতি অনুপ্রাণিত করা। প্রতিটি গ্রামের অংশগ্রহণকারী ভক্তদেরকে পুরস্কার এবং সম্বর্ধনা প্রদান করেছি। সাধ্যমতো চেষ্টা করেছি সবাইকে অনুপ্রাণিত করার, পুরস্কার প্রদান করার। আর সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তুবাং। হরি বল। 27, 28 ও 29 মে 2026 বৃহৎ হরিনাম জপযজ্ঞ। 6 শতাধিক ভক্তের অংশগ্রহণে গৃহে বসে হরিনাম জপযজ্ঞ। তুবাং গ্রামের 41 জন ভক্ত এই জপযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন। আর 3 দিনে জপ শেষে তাদের সম্মিলিত জপ সংখ্যা দাঁড়ায় 1 কোটি প্রায় 18 লক্ষ হরিনাম জপ। এটি শুধু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে 41 জন মানুষের সময় দেওয়া, নিয়মিত জপ, ভক্তি ও নিষ্ঠা এবং হরিনামের প্রতি তাদের ভালোবাসা। এই অসাধারণ প্রচেষ্টাকে সম্মান জানাতেই আয়োজন করা হয় তুবাং গ্রামের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরপর শুরু হয় সেই প্রতীক্ষিত মুহূর্ত, হরিনাম জপকারীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ। যারা এই জপযজ্ঞে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি এই প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে সম্মান জানাই। কারণ একজন মানুষ যখন নিয়মিত হরিনাম জপ করেন তখন শুধু তার নিজের জীবনই নয়, তার পরিবার এবং সমাজ পরিবেশকেও ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায়। এই পুরস্কার আসলে শুধু একটি ছোট্ট স্মারক নয়, এটি তাদের প্রতি আমাদের ছোট্ট একটি সম্মান এবং ভবিষ্যতে আরও বেশি হরিনাম জপ করার জন্য একটি উৎসাহ। তাই আমাদের সবার জপ করা উচিত, অন্যকে জপে উৎসাহিত করা উচিত এবং হরিনাম প্রচারে এগিয়ে আসা উচিত। আপনিও এগিয়ে আসুন। তাহলে শুনুন আজকের এই দিব্য উপাকৃত কৃষ্ণকথা। শ্রীপাদ হৃদয়বল্লভ দাস অধিকারী প্রভু খুব সুন্দর হরিনামের উপরে প্রবচন প্রদান করেছেন। এই অংশে রয়েছে প্রভুর শ্রীমুখ থেকে হরিনামের মহিমা। আস্বাদন করুন। হরি বল। অজামিলের কাহিনী আমরা জানি। ছেলের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুকালীন সময়ে এই নারায়ণ নারায়ণ বলে ছেলেকে ডাকার কারণে বিষ্ণুদূত এসে নিয়ে চলে গেল। আর আমরা এখন ছেলে মেয়েদের নাম রাখি নাট বল্টু। আচ্ছা, এই গ্রামে আমাদের বিক্রম প্রভুর নেতৃত্বে সে গত 6 বছর যাবৎ এই কার্যক্রমটি চালাচ্ছে। তিনি কি করছেন না, ঘরে ঘরে গিয়ে হরিনামের ভিক্ষা করছেন। ভিখারি মানুষ, টাকা পয়সা নেয় না, শুধু হরিনাম নেয়। প্রভুপাদ একটা কথা বলেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী। আপনি যদি সুখ চান তাহলে জপ করুন। আপনি যদি ছেলে মেয়েদের জন্য মঙ্গল চান জপ করুন। আপনি যদি নিজের মঙ্গল চান জপ করুন। আপনি যদি জগতের মঙ্গল চান তাও জপ করুন। আর সবচেয়ে ভালো হয় যদি জুড়ে জুড়ে জপ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে লাভ হবে কি? আমার জপ করা হলো, আরেকজন শুনলো, আর যে কথা বলতে পারে না তারও মঙ্গল হয়ে গেল, তাই না? এই জন্য নিজে জপ করা উচিত, অন্যকে জপ করানো উচিত। এ হচ্ছে হরিনাম। আমাদের কেউ যখন দেহ রাখেন, যখন বুঝি যে না দেহ রেখে দিবেন, কানের কাছে গিয়ে বলি, আচ্ছা বলেন তো, এই জপমালা, এই হরিনাম, এই গীতা, এগুলো কি মরার পরে দরকার? বলেন তো। কিন্তু বিশ্বাস করেন, কেউ একজন আমাদেরকে বলে না
যে প্রভু আপনি একটু কষ্ট করে একটা দিন আমাদের বাসায় আসুন, আইসা 10 মিনিট ভাগবত কথা বলে যান। কিন্তু সকলের বাড়িতে আমরা নিমন্ত্রণ পাই কিসে জানেন? মারা যাওয়ার পরে, বাবা আমরা শ্রাদ্ধ 5 জন ফাটক লাগবো। জীবিত থাকতে কেউ বলে না, সত্যি বলছি। মরে যাওয়ার পরে বলে ফাটক 5 জন লাগবো, আপনারা আওয়া লাগবো, গীতা পারণ হইব। যেই গীতাটা আমার জীবনে কাজে লাগলো না, বেঁচে থাকতে কাজে লাগলো না। সর্বধর্মনে পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মুক্ষামি মা শুচা। ভগবান এটা বলছেন এই জায়গাতে, এখানকার কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা, কর্মের কথা যেই জায়গায় বলা হচ্ছে সেটা মরার পরে দরকার। কোন মূর্খ কইছে? হ্যাঁ, তো বলছেন এতে পুরস্কার বিতরণও আমরা দুজন হিসাবে থাকবো। আমরা অনেক বেশি পুরস্কার হয়, আমরা সবার মনোভাব থাকতো আমরা হরিনাম জপ করতাম। কলিযুগের নামই হইল সার, আর কিচ্ছু না। নাম কলিযুগের ধর্মই সার, নাম নয়। আমরা নাম নিতাম, নাম নিলে আমরা সবাই আনন্দ ভাই। এই জগৎ সংসার জগৎ মায়ার জগতে আমাদের যে দুঃখময় সংসারও আছে, এটা শুধু নাম নিলেই আনন্দ ভাঙিয়ে ছাড়া আর আনন্দ পাওয়া যাচ্ছে না। এই বলে আমার বক্তব্য করে। আপনারা কিছু জানি না, এরপরেও আপনার সামনে যে কবিতা আসেন কইছে আমার বলতে সুন্দর দৃষ্টি করে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আজকের হরিনাম জপ ক্লাসের আজকে পুনর্মিলনী অনুষ্ঠানের সুবাং গ্রামের উপস্থিত হরিনাম যজ্ঞের যে মাহাত্ম্য যার মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে সে বলরাম বিক্রম কেশব দাস প্রভু, উপস্থিত জনতাপুর হরে কৃষ্ণ রামকৃষ্ণ সঙ্গের হরিবোল বিজয়বল্লভ দাস প্রভু, উপস্থিত দেবদেব জগন্নাথ প্রভু, আরো বৈষ্ণব কৃপা সিদ্ধি প্রতিদিন আমাদের 24 ঘন্টা আমরা সময় পাই। হ্যাঁ, 24 ঘন্টা সময় পাই। 24 ঘন্টার মধ্যে আমরা বিভিন্নভাবে আমাদের যে সময়টা আমরা ব্যয় করি, এটার মধ্যে শুধু দুঃখই থাকে। যদি আজকে এই ছেলেরা যদি মাঠে খেলতে যেত, শারীরিক একটু যদি চর্চা যদি হইতো, কিন্তু এটার মধ্যে একটা রিস্ক থাকতো, হাত বা পা ভেঙে দিত, তার মধ্যে দুঃখ। হ্যাঁ, আমরা বাড়িতে আমরা মাতাজিরা ঘরে আছি, 1 জন 2 জন মহিলা একসাথে থাকলে আমরা হয়তো টিভির দিকে তাকিয়ে থাকতাম। হ্যাঁ, এখান থেকে স্টার জলসা আমরা দেখতাম, দেখি ঘরের মধ্যে এই ধরনের মধ্যের মধ্যে আমরা থেকে আমাদের হিংসা বিদ্বেষ সৃষ্টি হতো। এইসব যে না হয়ে যে আমাদের বিক্রম কেশব প্রভু বা হরে কৃষ্ণ নামর্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এইটাই যে শিক্ষা দিতে, যে আমরা যেভাবে আমরা থাকি না কেন আমরা জীবনকে আমরা ধন্য করতে হবে, আমাদের জীবন আমরা সুখী করতে হবে। সেই সুখী করতে হলে আমাদের কিসের প্রয়োজন? হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রয়োজন। হরিবোল বলা হচ্ছে যে যাকে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, তাকে জানিও তুমি বৈষ্ণব পরা। আপনারা সবাই এই গ্রামের সবাই আপনারা বৈষ্ণবে পরিণত হয়েছে। হরিবোল সবাই এই গ্রামের যত নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা, আপনারা যারা জব করছেন, আপনাদের জবের কারণে এই যে প্রভুকে যে বলছেন কৃষ্ণ নাম তারা সবে তরে, এই যে গাছপালা তরুলতা যারা মানুষের মধ্যে যারা অধম, তারা তো এইসব জানে না, কিন্তু আপনার যে কৃষ্ণ নামের তরঙ্গটা, এই ধ্বনিটার মধ্যে আজকে এই গাছপালা তরুলতা অধম মানুষ উদ্ধার পাচ্ছে।
আপনারা বৈষ্ণবে পরিণত হয়েছেন। আমার আশীর্বাদটুকু এইটা বা আমার কৃপার এইটা, আপনার এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন। শুধু যে ঈদের যে 3 দিন আমরা জব করবো না, আমরা প্রতিদিন সেই নির্দিষ্ট অনুসারে আমরা যাতে জব চালিয়ে যাই, ভগবানের নাম জপ চালিয়ে যাই, কোনো অবস্থাতে যাতে আমার যেন ব্যাঘাত না হয়, আমরা যেন বাদ না পড়ি। আপনার বিজয় বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে যে কি সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। আমরা মাত্র শুরু করলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা মাত্র কি শুরু করলাম। আমরা যত বেশি ভগবানের নাম জপ করব, আমরা গীতা ভাগবত আমরা এইসব গ্রন্থ যখন পড়ব, তখন আমাদের কি হবে, আমাদের অন্তরের যে বীজ থেকে অঙ্কুরিত হবে, দুইটা একটা পাতা দিবে, আস্তে আস্তে গাছ বড় হবে, বড় হয়ে কি করবে, কোথায় ফল ধরবে। হ্যাঁ, আমরা আরো বেশি আনন্দ পাইব। আজকের যে আনন্দটুকু পাইছি, আগামী বছর আইলে গীতা কতটুকু পাইব না বেশি পাইব? বেশি। হরি বল। প্রভু বলছেন তো যে প্রভু এখানে ডোনেশন করবা, হ্যাঁ, আরো ভালো ভালো প্রসাদ হবে, গ্রামের ভক্তরা আরো নতুন নতুন কাপড় পিন দিয়ে আইবাই, হ্যাঁ, আনন্দ থাকবে। এইভাবে আনন্দের বন্যা যাতে এই গ্রামে থাকে, এই আশাটুকু ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে দৃষ্টান্ত দিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা অনেকেই আছেন এখানে আমাদের এমন আমন্ত্র সঙ্গে আমাদের ঋষিকেশ মধুসূদন প্রভু, যারা আগে ভগবানকে বুক নিবেদন করছে। হরি বল। হরি বল। তারপরে আমাদের খাগড়ান আমন্ত্র সঙ্গে সম্মানিত অর্থ সম্পাদক যমুনা বিহারী প্রভু, হরি বল। ওই যে যমুনা বিহারী প্রভু। আর সাধারণ সম্পাদক প্রভু আমাদের নির্গুণ বলদেব প্রভু তো সম্পূর্ণ পরিচালনা করলাম। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সমস্ত গ্রাম পরিবর্তন হয়েছে, আমরা যেন পরিবর্তন দিকে হয়। জৈন্তাপুর আমাদের একটা মডেল নামট্য, যার মাধ্যমে জগন্নাথের কৃপা ঘরে ঘরে পৌঁছাচ্ছে, এবং এখানেও সেই জগন্নাথের কৃপা পৌঁছে গেছে। এখানে অনেকজন প্রসাদভোজী হয়েছেন এবং অনেক ভক্ত প্রসাদভোজী হওয়ার আকাঙ্ক্ষী আছেন, ঠিক আছে। এবং ওনাদের যে আমার মামা, ওনাদের পরিবারের সবাই মানে কৃষ্ণ ভাবনা, সবাই জপ করেন। তো সবার যে একটা উৎসবমুখর পরিবেশ, এটা আমরা যেন সবাই মিলেমিশে করতে পারি। এই জন্য আপনারা আমার কষ্ট নিয়েন না। সামনে আরও অনেক ইভেন্ট আইব, আপনার সবার সামনে আমি সেইগুলা সুযোগ আপনাদের সামনে নিয়ে আইমু। আর আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবা, আর সবাই মিলে একবার আমার লাগে হরিবল হোক্কা। হরি বল। আমার সবার লাগে একবার জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদম কি, মহাপ্রসাদ আয়োজনকারী গৌর ভক্তবৃন্দ কি, যারা যারা এই প্রণামী দিচ্ছেন এই প্রোগ্রামের জন্য, সবার উদ্দেশ্যে একবার হবে হরি বল। স্বল্প পুণ্য অবতার রাজন বিশ্বাস নৈব জায়তে শরীরম রাজন বরেন্দ্রিয় তাই কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাতে লোভাময় সুদূর মতে, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সব প্রসাদ খিচুড়ি দিলা ভাই, সেই খিচুড়ি অমৃত পাম, দাদা কৃষ্ণ গুণ গাও, প্রেমী ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, দ্বৈতা গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।